হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকে কিন্তু আমার কোনো মেকআপের ভিডিও নয়, আজকে নিয়ে এসেছি আমার একটা মডেল বলবো না, আমার বোনের ওপর মেকওভার করব। শ্যুট আছে আজকে একটা, তো সেই শ্যুটেরই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। থাম্বনেইলে লুকটা কীরকম আছে সেটা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, ওই লুকটারই ফুল টিউটোরিয়ালটা আজকে দেবো। চলো চলে যাই ভিডিওতে। দেখো, আমি ফার্স্টেই ইউজ করে নিয়েছিলাম পিলগ্রিমসের একটা মিস্ট, যেহেতু ওর স্কিন ছিল নর্মাল টু ড্রাইয়ের দিকে। তারপরেই আমি ইউজ করে নিয়েছিলাম ডট অ্যান্ড কির ওয়াটার বেস ময়েশ্চারাইজার, যেটা কিন্তু অল স্কিন টাইপ, কিন্তু স্পেশালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বেশি ভালো কাজ করে। তারপর আমি ইউজ করে নিয়েছিলাম মেবেলিন ফিটমির একটা প্রাইমার, যেটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনটা নর্মাল টু ড্রাই থাকলে অবশ্যই গো ফর দিস প্রাইমার। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার, আমি অনেক দিন ধরে ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট দেয়। কালার কারেক্টিংয়ের জন্য ফার্স্টে ইউজ করে নিয়েছিলাম পিএসসি স্পটলাইটের একটা কনসিলার, যেটা শেড নাম্বার হচ্ছে স্যান্ড। তারপর ইউজ করে নিয়েছিলাম ফরএভার 52 কালার কারেক্টার প্যালেট, তার মধ্যে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করে নিয়েছিলাম, করে খুব ভালোভাবে কালার কারেক্টিং করে নিয়েছিলাম, কারণ আমাদের আন্ডার আই পিগমেন্টেশনটা যথেষ্ট ভালো মানে ভিজিবল ছিল আর কি। সেই হেতু আমি কিভাবে করছি ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরাও যখন মেকআপ করবে এইরকম তোমাদের যদি পিগমেন্টেশন থাকে, তোমরা এইভাবেই কালার কারেক্ট করো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর চলে গিয়েছিলাম বেসে আমি কি ফাউন্ডেশন আজকে ইউজ করলাম সেটা তো তোমাদের দেখাবোই, কিভাবে ইউজ করছি। দেখো, ওর যেরকম স্কিন টোন আছে সেরকম স্কিন টোনেই আমি ফাউন্ডেশনটা রাখার চেষ্টা করছি। আমি একদম লাইট করব না বা ডার্কও করব না, যেটা ওর স্কিন টোন সেই স্কিন টোনেই রাখবো। কাজের মাঝে কিন্তু আমরা ভীষণ গল্পও করে নিচ্ছিলাম। বোনের সাথে তো সবসময় অনেক কথা হয়ে ওঠে না, বা কথা হলেও বেশি সময় কথা হয় না, যার জন্য অনেক গল্প জমেই থাকে। তো সেইগুলো আমরা অনেক দিন পর বলছিলাম, ও বলছিল। গল্প করতে করতে দেখো মোটামুটি বেসটা আমরা টুকটাক করেই ফেললাম। তারপর আমি আন্ডার আইতে আবার একটুখানি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনগুলো, করে আমি ভালোভাবে আমার বেসটা করে নিলাম। আজকে বেসের জন্য কোন দুটো ফাউন্ডেশন ইউজ করেছি দেখে নাও, ম্যাক এবং ফরএভার 52 প্রো ফাউন্ডেশনটা। ফিনিশিংটা কিন্তু বেশ ভালো দিয়েছিল। এরপর আমি ইউজ করে নিয়েছিলাম শার্লেট টিলবারির একটা কনসিলার, যেটা কিন্তু বেশ কস্টলি। আমার ভ্যানিটিতে যে কটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে বা হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে, সেগুলো যখন ইউজ করি আমার নিজেই খুব ভালো ফিল হয় একদিক দিয়ে, আবার একটু মনটাও কেমন লাগে। আমাদের এখানে এতটা কস্টলি প্রোডাক্টের ক্লায়েন্ট এখনও খুব একটা হয়ে ওঠেনি, খুবই কম। কাজ এটা দিয়ে অবশ্যই করেছি, বাট সেগুলো বেশিরভাগই কলকাতার সাইডেই বলতে পারো। তো আমাদের এখানেও করেছি, এটা আমি বলবো না, আমাদের এখানেও দু একজন অবশ্যই করে, বাট হ্যাঁ খুব চল নেই। তো যাই হোক, ক্রিম কন্ট্রোলটা করে নিলাম। তারপর আমি ইউজ করেছি ক্রিম ব্লাশ, একটা পিচি শেড আমি ইউজ করে নিয়েছি ক্রিম ব্লাশের জন্য। তারপর আমি ইউজ করে নেবো পাউডার। এখানে আমি কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছিলাম। তারপর আমি আই মেকআপের টিউটোরিয়ালটা শর্টসে অ্যাপ্লাই করব, অবশ্যই চেক করে নিও। আই মেকআপের টিউটোরিয়াল আমি আর ফুল ভিডিওতে দিলাম না। আর এর মাঝেই হয়ে গেল একটা ব্লান্ডার, আমি যেহেতু লেন্স অ্যাপ্লাই করিনি, আমি আই মেকআপের পর করতে গিয়েছিলাম লেন্স অ্যাপ্লাই, বাট লেন্সটা যে কাটা ছিল সেটা আমি জানতাম না। তো আমার বোনকে পড়ানোর পর ওর অনেকক্ষণ ধরে বেশ প্রবলেম হচ্ছিল, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতেই যে ক্লিপটা দেখিয়েছি। অনেকক্ষণ প্রবলেম হওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো ওর যেহেতু একটু অ্যালার্জেটিক আই আছে সেই কারণেই ওর ইস্যুটা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ রাখি জিনিসটা, যে সেট হয়ে যাবে এই ভেবে, বাট জিনিসটা সেট হচ্ছিল না। ওর চোখে অনবরত জল কেটেই যাচ্ছিল। তো তার মধ্যে আই মেকআপটা বেশ কিছুটা ঘেঁটে মতোই যায় বলতে পারো। তো সেই সব চক্করে বেশ কিছুক্ষণ টাইম ওয়েস্ট হয়, আমি পুরো মাথাটাই আমার ঘেঁটে যায়। তো আমি সেইভাবে আর ভিডিও ক্লিপও খুব নিয়ে উঠতে পারি না। এসবের মধ্যে ওর যে কতটা বেকার শুধু না লেন্সটা ও পড়তেও পারলো, বেকার অনেকটা কষ্ট পেলো। তো এইটা তো একটা খারাপ গেলই শ্যুটটার মধ্যে। তো আমি শ্যুট করব, সব ঠিকঠাক হবে এটা তো কোনো দিনই হয় না। তো যাই হোক, আমি আর মিডিলের ক্লিপগুলো অ্যাড করলাম না, একেবারে
আমি লাস্টে চলে গিয়েছিলাম, আমি ওর হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এখানে আমি ফরএভার 52 একটা হাইলাইটার ইউজ করেছি, যেটা ভীষণ ভালো শাইন দেয়। তোমরা কিন্তু যদি এরকম সুন্দর শাইন চাও অবশ্যই কিন্তু এই হাইলাইটারটা পারচেস করতে পারো। এরপর আমি চলে গিয়েছিলাম লিপস্টিকে। লিপ শেডের জন্য আমি ইউজ করেছিলাম একটু ডার্ক কালার, মানে রেডের দিকে একটা কালার, যেটাতে আমি আউটলাইন করে নিয়েছিলাম। তারপর আমি কিন্তু মিডিলেতে নিউড কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর তারপর আমি কিন্তু একটা লিপ গ্লস সুইস বিউটির ইউজ করে নিয়েছিলাম। তো ফাইনাল লুকটা কীরকম লাগবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর হেয়ার স্টাইলেরও ভিডিও কিন্তু আমি আলাদা করে শর্টসে আপলোড করব, অবশ্যই চেক করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ ওর ছিল কার্লি হেয়ার, সেই হেয়ারকে মেনটেন করে কিন্তু হেয়ার স্টাইল করা বেশ চাপের। তো অবশ্যই হেয়ার স্টাইলের ভিডিওটা চেক করো। মডেল নিজেই ফাইনাল টাচ দিয়ে নিচ্ছে একদম। তো ফাইনাল লুকটা একদম শুটেতে তোমাদের দেখাচ্ছি। এই চলছে শুটিং, মডেলকে কোথায় একটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চলো তোমাদের সাথে কিছু ফটো আউটপুট শেয়ার করে দিই। কেমন লাগলো লুকটা কিন্তু অবশ্যই জানাতে বলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, এরকমই সুন্দর সুন্দর লুক আরও দেখার জন্য। চেষ্টা করবো আরও নতুন নতুন এরকমই লুক তোমাদের জন্য আনার। চলো আজকের মতো টাটা।